আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা চীনের সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়ে কথা বলবো। তো আজকে আমরা একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের মার্কেটে গেলাম এবং দেখার চেষ্টা করলাম সেখানে কি কি রয়েছে। তো আমরা সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে গিয়ে সেইগুলোর দাম যাচাই করব এবং একটা ফোন আমরা নেব অবশ্যই। চায়নাতে যদি কেউ আসেন অথবা কেউ যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চান চায়না থেকে, তাহলে আপনাদের কেমন বাজেট ফিক্স করতে হবে সে সম্পর্কে আপনারা আজকে একটা পূর্ণ আইডিয়া পাবেন। আশা করি ভিডিওটা সবাই উপভোগ করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারাও জেনে নিন চায়নাতে সেকেন্ড হ্যান্ড মোবাইলের দাম কেমন। সো লেটস এনজয় দ্য ভিডিও। আমরা মার্কেটের ভেতরে প্রবেশ করলাম। এই মার্কেটটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে অবস্থিত। তো মার্কেটে প্রবেশ করার মুখেই কিন্তু এখানে মোবাইলের দোকান রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড কম্পিউটারও বিক্রি হয় এখানে। এবং এই মার্কেটে অন্য সাইডে কিন্তু কম্পিউটারের সমস্ত অ্যাক্সেসরিজ রয়েছে, হয়তো ভিডিওর পরের অংশ আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু প্রচুর কম্পিউটার রয়েছে, সিপিইউ, মনিটর সব কিছু রয়েছে। আমরা যে দোকানটিতে যেতে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমাদের এই অংশটা ক্রস করতে হবে এবং সেই দোকানে যাওয়ার আগে কিন্তু আমরা অনেক কম্পিউটারের দোকান, অনেক ফোনের দোকান দেখতে পাচ্ছি এবং আমরা সেগুলো ক্রস করে এখন আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই দোকানে। কারণ আমরা সেই দোকান থেকে একটা মোবাইল নিয়েছিলাম, আমরা সেই মোবাইলটা চেঞ্জ করে এখন অন্য আর একটা ফোন নেব, তাই আসলে আমরা সেই দোকানটাতেই যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর কম্পিউটার রয়েছে, সেকেন্ড হ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরি সব কিছু এখানে রয়েছে প্রচুর পরিমাণে। এই সাইটটা কিন্তু বিশেষভাবে কম্পিউটার অ্যাক্সেসরিজের জন্য এবং এই দোকানটা কিন্তু মোবাইল অ্যাক্সেসরিজ রয়েছে প্রচুর। এখানে প্রজেক্টরও দেখা যাচ্ছে এবং সামনের দোকানটা কিন্তু স্পেশালি আমার সামনে এখন যে দোকানটা রয়েছে সেটা কিন্তু মোবাইলে বা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় সেগুলো হার্ড ডিস্ক থেকে ডাটা কালেকশন করা হয়। তো মার্কেটটা যেহেতু অনেক বড় ছিল, আমরা ফাইনালি এই দোকানে চলে আসলাম। আমরা আসলে এই দোকানটিতে আসতে চাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড ফোন রয়েছে, কিন্তু ফোনগুলো এমনভাবে রিফারবিশ করা হয়েছে এটা একটু দেখতে কিন্তু বোঝার উপায় নেই যেগুলো সেকেন্ড হ্যান্ড ফোন। দেখতে একবারে নতুনের মতো মনে হচ্ছে, ঝকঝকে। এখানে আমরা একটা ফোন বের করলাম, ভিভো Y5s। এটা 6GB এবং 128GB ভেরিয়েন্ট। ফোনটা দেখতে একেবারে নতুনের মতোই। ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট সুন্দর। এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ করা আছে, আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজ করে নিচ্ছি, তারপর আমি এটা চেক করব। প্রসেসর 2 GHz, ইন্টারনাল স্টোরেজ 128GB, র্যাম 6GB, অ্যান্ড্রয়েড ভার্সন 9। আমরা কিন্তু মেনলি এই দোকান থেকে প্রথমে একটা ফোন নিয়ে গিয়েছিলাম ভিভো কোম্পানির। তো ওই ফোনটা অনেক পুরনো ছিল, মানে অনেক আগের মডেল ছিল, কিন্তু ফোনটা রিফারবিশ করা এবং সেটাও কিন্তু দেখতে একেবারে নতুনের মতোই ছিল। কিন্তু ওই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 5। তো এখন কিন্তু অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন আসে, তো অনেক সফটওয়্যারই কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 5-এ চলে না। আবার চাইনিজ যে ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু ওদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নয়, ওদের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে। তো যার কারণে দেখা গেছে আমরা নতুন কোনো সফটওয়্যার আমরা ওই ফোনে চালাতে পারছিলাম না। এই জন্যই কিন্তু আজকে এখানে আবার পুনরায় আসা। আমরা 2 দিন আগে সেই ফোনটা নিয়েছিলাম, আজকে আসছি মেনলি ওই ফোনটা চেঞ্জ করে অন্য আরেকটা ফোন নিতে, লেটেস্ট ভার্সনের। তো এখন যে ফোনটা আমরা দেখছি এটার অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 9। তো এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তো আমরা এটা এখন নিচ্ছি 128GB ভেরিয়েন্ট, 6GB র্যাম। তো এটা মোটামুটি ভালো এবং আউটলুকিংও মোটামুটি ভালো। সো এই ফোনটা আমরা এখন নিচ্ছি। তো উনি হচ্ছেন আহসান ভাই, উনি মেনলি ফোন নিচ্ছেন। তো উনি ফোনটা চেক করছেন, আমি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে বলেছিলাম আন্টিকে, তো উনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে দিয়েছেন, আমরা ফোনটা চেক করছি। আমি তাকে বললাম এই ফোনটা আমি দেখতে চাই। এটা হচ্ছে ভিভো কোম্পানির একটা ফোন, এটা ট্রিপল ক্যামেরা রয়েছে এবং এটা কিন্তু 108 মেগাপিক্সেল। তো এই ফোনটা অনেক সুন্দর, আউটলুক যেরকম সুন্দর সব কিছু দেখতে অনেক সুন্দর, ইন্টারনাল ফাংশন সব কিছু অনেক ভালো। তো
এই ফোনটার প্রাইস হচ্ছে 1200 RMB, এটা ওদের আস্কিং প্রাইস। আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 20,000 টাকার কাছাকাছি। তো ফোনটা কিন্তু সত্যি চমৎকার। তো যাই হোক, এখানে অনেক ফোন রয়েছে, সবগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন, কিন্তু খুবই চমৎকার আসলে। নাগা তো সচেন 1500 RMB। এটার দাম হচ্ছে 1500 RMB আস্কিং প্রাইস। এটা 12GB 256GB ভ্যারিয়েন্ট। এটা অনার কোম্পানির ম্যাজিক 5 মডেল, 12GB 256GB ভ্যারিয়েন্ট। এই ফোনটার আস্কিং প্রাইস হচ্ছে 1500 RMB। বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে আনুমানিক 24,000 টাকার কাছাকাছি হবে। এটা ট্রিপল ক্যামেরা প্লাস 50x জুম রয়েছে এটাতে। আমরা আসলে অন্য একটা ফোন নেব, কিন্তু নেওয়ার আগে আমরা ফোনগুলো চেক করছি কোনটার দাম কত এবং কোনটার কনফিগারেশন কেমন। আমরা তারপরে একটা ফোন চয়েস করব। এই ফোনটার দামও 1200 RMB চাচ্ছে, মানে 20,000 টাকা। এখন আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি কোনটা নিব। এটাও ভিভো কোম্পানির ফোন। You can see the camera quality. It's also good. এটা হচ্ছে Oppo K7, এটা 8GB 256GB ভেরিয়েন্ট 5G ফোন। এটার দাম হচ্ছে 850 RMB। বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি তাহলে 15,000 টাকার কিছুটা কম হবে, মানে 14,000 টাকার আশেপাশে এটার দাম। ফোনটা খুবই সুন্দর। তো ফাইনালি আমরা ফোন একটা নিয়ে নিলাম। এটার দাম হচ্ছে 400 RMB। বাংলাদেশি টাকায় যে দাম হচ্ছে 6,400 টাকা, এবং সাথে একটা চার্জারও দিয়ে দিয়েছে আমাদের। আমরা এখন পেমেন্ট করে দেব। কেউ নিদা উইশিং ও ঠিক আছে। হাই চিগা চিগা খাইবা ওকে। ওকে হাওলা, আমরা পেমেন্ট করে দিলাম, ফোন নিয়ে নিলাম, চার্জার সাথে পেয়ে গেলাম। আমরা ফোনটা চেক করে নিয়েছি। নাও ইটস টাইম টু গো। তো আমরা ফাইনালি ফোন নিয়ে নিলাম, এখন চলে যাচ্ছি। তো যা হোক, কম টাকার ভিতরে আমরা অনেক ভালো মানের একটা ফোন পাইছি। তো চায়নাতে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন যদি কিনতে চান তাহলে কিন্তু অনেক কম দামে ফোন পাওয়া যায়। আপনাদেরকে আজকে ছোট্ট একটা আইডিয়া দিলাম আমি। তো এখন চলে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে চায়নাতে সেকেন্ড হ্যান্ড ফোনের দাম কেমন, স্পেশালি অ্যান্ড্রয়েড ফোনের দাম। যদি কেউ আইফোন কিনতে চান সেকেন্ড হ্যান্ড, আইফোনের দামও কিন্তু তুলনামূলক অনেক কম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।